কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই কলকাতা পুলিশের ফর্ম আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো শুরু করা যাক কলকাতা পুলিশের ফর্ম আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে wbprb.applythroughnet.co.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনারা যাবেন, তারপরে আপনাদেরকে প্রথমে যে অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্টারিং সিস্টেম, এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদেরকে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে যে অপশন রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপের যে ডিটেলস সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ চালু হয়েছে 1 মার্চ 2024 এবং লাস্ট ডেট রয়েছে 29 মার্চ। তো আপনারা যদি এই ভ্যাকেন্সির ব্যাপারে যদি আরও কিছু ডিটেল জানতে চান তাহলে আপনাদেরকে এই ইনফরমেশন টু অ্যাপ্লিকেট এই যে পিডিএফ ফাইলটা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এর যে ডিটেলস অর্থাৎ ভ্যাকেন্সির ব্যাপারে কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু এই ডাউনলোড ফাইলের মধ্যেই রয়েছে। তো আপনারা এইখান থেকে আপনারা সেই ডিটেলসগুলো দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো। তার জন্য আপনাদেরকে নিচের দিকে পেজটা নামাবেন, তারপরে এখানে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এইখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশানটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে একবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে ফার্স্ট কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে সাইন আপ অপশানটা রয়েছে সাইন আপ অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে নেম রয়েছে সেই নেম এখানে বসাতে হবে। আপনার যে নেম রয়েছে সেই নেম বসাবেন। তারপরে আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে টাইপ করে দেবেন। তারপরে কনফার্ম ইমেল আইডিতে আপনার সেম ইমেল আইডিটা আর একবার টাইপ করে দেবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা একবার এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার যখনই এন্টার করবেন এখানে আপনার ইউজার নেম কিন্তু আপনার মোবাইল নাম্বারটাই থাকবে এবং পাসওয়ার্ড আপনাকে কিন্তু চুজ করতে হবে। চাইলে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সেটাকেও একটা পাসওয়ার্ড করতে পারবেন, অথবা আপনারা ফার্স্ট ক্যাপিটাল লেটারে দেবেন, তারপরে স্মল লেটারে নাম দেবেন, তারপরে @ বা # এসব দিয়ে একটা সংখ্যা দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটাও আরেকবার দিয়ে দেবেন। এখানে সাইন আপ অপশানটাতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে অথবা ইমেল আইডিতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে লগইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনাদেরকে লগইন ইন অপশানটাতে ক্লিক করতে হবে এবং ওকে অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে নিচের দিকে পেজটা স্ক্রল ডাউন করবেন, এখানে আপনাদেরকে পোস্টের নাম কনস্টেবল বা লেডি কনস্টেবল ইন কেপি 2024 লেখা থাকবে। 2 নম্বরে যে অপশন রয়েছে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে আপনাদের যে স্টেটের নাম রয়েছে সেই স্টেটের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে কনফার্ম ইওর স্টেট, আরেকবার কিন্তু আপনার স্টেটের নামটা কনফার্ম করতে হবে। তারপরে এখানে আপনার যে জেন্ডার সেই জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে 4 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, আনম্যারিড না ম্যারিড সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে নেম ইন ফুল, এখানে আপনার ফার্স্ট মিডিল এবং লাস্ট এখানে কিন্তু নাম দেওয়া থাকবে। 6 নম্বরে মাদার্স নেম ইন ফুল, এখানে আপনার মায়ের যে নাম সেই মায়ের নাম ফুল নাম কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে ফাদার্স নেম ইন ফুল, পিতার আপনার ফুল নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি যদি
মহিলা হন তাহলে 8 নম্বরে স্বামীর নামটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর পেজটিকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে আপনার 9 নম্বরে সিলেক্ট ক্যাটাগরি ইউআর বা ওবিসি এ না ওবিসি বি না এসসি এসটি, এটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। 9A তে আপনাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেটের যে অপশন রয়েছে, এখানে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের কিন্তু ইয়েস এর অপশন নেই, আপনারা নট অ্যাপ্লিকেবল এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে 10A এক্স সার্ভিসম্যান বা হোমগার্ড, আপনাদের যদি এক্স সার্ভিসম্যান বা হোমগার্ড বা কলকাতা পুলিশে যদি হোমগার্ড বা এক্স সার্ভিসম্যান হন তাহলে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, আর না হলে নট অ্যাপ্লিকেবল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এক্স সার্ভিসম্যান বা হোমগার্ডের কোনো পদ থাকে তাহলে সেটা ক্লিক করার পরে আপনাদেরকে সেই ডেটটা কিন্তু এইখানটাতে মেনশন করে দিতে হবে। এটা 10B যে অপশনটা রয়েছে এখানটাতে আপনাদেরকে সেই ডেটটা কিন্তু চুজ করে দিতে হবে যে কত তারিখে আপনারা সেটা জয়েন করেছিলেন। তারপরে 11 নম্বরে আপনাদেরকে ডেট অফ বার্থ, 11 নম্বরে আপনাদেরকে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে 12 নম্বরে আপনাদের মোবাইল নাম্বার থাকবে। 13 নম্বরে আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশন অফ মাধ্যমিক 10 এখানে ইয়েস টিক মার্ক দিতে হবে। ইয়েসে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে 13 নম্বর A তে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনার মাধ্যমিক কত সালে দিয়েছিলেন সেই মাধ্যমিক সালটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে নেম অফ দ্য বোর্ড, আপনার বোর্ডের যে নাম সেই বোর্ডের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। মাধ্যমিকের যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করার পরে পার্সেন্টেজ আপনি কত পেয়েছিলেন সেই পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। মাধ্যমিকের পার্সেন্টেজ আপনারা বসিয়ে দিবেন। তারপরে রেজাল্টে গ্রেড লেখা থাকবে সেই গ্রেড কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আপনার হায়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত সালে দিয়েছিলেন সেই সালটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যে বোর্ডের নাম সেই বোর্ডের নাম আপনারা লিখে দেবেন। তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেই পার্সেন্টেজ আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে, মানে লিখে দিতে হবে যে কত পার্সেন্ট নাম্বার আপনারা উচ্চ মাধ্যমিকে পেয়েছিলেন। তারপর গ্রেড যদি থাকে সেই গ্রেড আপনাদেরকে এখানে সেই গ্রেড আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনাদের যদি গ্রাজুয়েট থাকে সেই গ্রাজুয়েটেও দিতে পারেন, পোস্ট গ্রাজুয়েট থাকে গ্রাজুয়েটের ডিটেলসও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। 14A তে রয়েছে আপনাদের যদি স্পোর্ট পার্সন থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। আর যদি স্পোর্ট পার্সন যদি আপনাদের ইয়েস হয়ে থাকে তাহলে আপনাকে সেই সিলেক্ট এরিয়ার যে কম্পিটিশন যেটা আপনারা করেছিলেন সেই কম্পিটিশনের নাম সেটা দিয়ে দিতে হবে, আর না হলে নো অপশানে ক্লিক করতে হবে। তারপরে 14C আপনাদের সেই আপনাদের যে স্পোর্ট পার্সনের ডিটেলসটা কিন্তু ডেটটা কিন্তু মেনশন করে দিতে হবে। আর 15 নম্বরে সিলেক্ট কমিউনিটি, গারওয়ালি বা গোর্খা যদি হয় তাহলে সেটা সিলেক্ট করে দেবেন, না হলে আপনাদেরকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরে অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি অটোমেটিক কিন্তু এখানটাতে আপনাদের ইমেল আইডি কিন্তু দেওয়া থাকবে এবং নেক্সট অপশানটাতে আবার ক্লিক করে দেবেন। নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখে নিতে হবে ডিটেলসগুলো, যে ডিটেলসগুলো আপনি দিলেন সেই ডিটেলসগুলো সঠিক কিনা। তারপরে ইয়েস অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে অ্যাড্রেসে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনার যে ভিলেজের নাম সেই ভিলেজের নাম দিয়ে দেবেন। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন কি রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং পোস্ট অফিসের নাম আপনাদেরকে এখানে আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিসের নাম সিলেক্ট করার পরে আপনাদেরকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন। এখানে যদি আপনাদের সেম অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনাদেরকে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। তারপরে আপনাদেরকে 19A তে রয়েছে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট,
এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের বেঙ্গলি চলে আসবে, বেঙ্গলি অপশানটাতে ক্লিক করবেন। তারপরে 20-তে রয়েছে রিলিজিয়ান বা ধর্ম, আপনাদের যে ধর্ম রয়েছে সেই ধর্মের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে 21 নম্বরে রয়েছে আপনি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি যদি হয় তাহলে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবং ইয়েস অপশানে ক্লিক করার পর 22 নম্বরে কিন্তু আপনাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার, সেই সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মেনশন করতে হবে। আর যদি না হয় তাহলে নো অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে 23A-তে রয়েছে আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কিনা, অর্থাৎ এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন। যদি আপনি কোনো সরকারি কর্মরত আছেন তাহলে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং এখানে সেই অর্গানাইজেশনের নাম, যে সংস্থায় আপনি কাজ করতেন সেই সংস্থার নাম আপনাদেরকে মেনশন করতে হবে। যদি না, নো অপশানে ক্লিক করতে হবে। তারপরে 24 নম্বরে রয়েছে হ্যাভ ইউ সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড, আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, অর্থাৎ আপনার নামে যদি কোনো বা ক্রিমিনাল কেস যদি হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করতে, নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু একবার কনফার্মের অপশান আসবে, অর্থাৎ আপনাদেরকে এই ডিটেলসগুলো কিন্তু দেখে নিতে হবে। তারপরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনাকে ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু আপলোড ফটো এবং আপলোড সিগনেচারের কিন্তু অপশান চলে আসবে, অর্থাৎ আপলোড ফটোর যে সাইজ সেটা হচ্ছে আপনাদেরকে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি এই ফরম্যাটের মধ্যে করতে হবে এবং 50 কেবি 10 কেবি থেকে 50 কেবি সাইজ কিন্তু হতে হবে। আর যদি পিক্সেলে করেন তাহলে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল আপলোডের সাইজ হতে হবে, আপলোড ফটোর সাইজ হতে হবে। এবং সিগনেচারের কিন্তু আপনাদেরকে সাইজ হতে হবে 9.2 সেমি ইন্টু 2.4 সেমি, 10 কেবি থেকে 30 কেবি সাইজ হতে হবে সিগনেচারে। এবং পিক্সেলে যদি করেন 350 পিক্সেল ইন্টু 90 পিক্সেল। তো আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন ফটো আপলোড করার জন্য। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আপনার যে ফটোটা আপনারা সাইজ করে রেখেছেন সেই ফটোটাকে চুজ করবেন এবং এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু সাইজের কিন্তু অপশান চলে আসবে। এখানে আপনাদেরকে ড্রেগ করে নিতে হবে। ড্রেগ করে নেওয়ার পরে এখানে সবুজ অপশানটাতে একবার ক্লিক করতে হবে। সবুজ অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে ওকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে আপলোড অপশানে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং সিগনেচারটা আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাদেরকে সেই সিগনেচারটা সিলেক্ট করতে হবে এবং আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু ড্রেগ করার অপশান চলে আসবে। এই সিগনেচারটা ড্রেগ করে নেবেন। তারপরে সবুজ অপশানটাতে একবার ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করার পরে এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে ওকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে আপলোড অপশানে ক্লিক করলে আপনার এখানে সিগনেচারটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে 27 নম্বরে রয়েছে প্লেস। আপনার যে প্লেস রয়েছে যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেইখানকার একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ডিক্লারেশনে টিক মার্ক দিতে হবে এবং এখানে আপনাদেরকে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং প্রিভিউ এর অপশান চলে আসবে। আপনাদেরকে এখানে দেখে নিতে হবে কোথাও কোনো ভুল রয়েছে কিনা। তারপরে এখানে আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলো কিন্তু টিক মার্ক দিতে হবে। এখানে সবগুলো টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে পেমেন্ট করার অপশান চলে আসবে, অর্থাৎ এখানে পেমেন্ট মোডে আপনার কিন্তু অনলাইন পেমেন্ট থ্রু HDFC পেইউ বা বিলডেক্স এই অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু এখানে 170 টাকা ফিস কিন্তু কাটা হবে এবং SC ST যারা রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে 20 টাকা করে কিন্তু ফিস রয়েছে। তো যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 170 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং SC ST যারা রয়েছে শুধুমাত্র 20 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো আপনাদেরকে ফিসটা পেমেন্ট করার জন্য আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটাতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে পে এন্ড সাবমিট এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইয়েস অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু পেমেন্ট করার অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে এইচডিএফসি পেইউ বা বিলডেক্স দুটো প্রসেসে কিন্তু পেমেন্ট করা যাবে। যদি এইচডিএফসি পেইউ থেকে পেমেন্ট করেন তাহলে আপনাকে এখানে অপরের অপশানে ক্লিক করতে হবে এবং প্রসিস্ট অপশানটাতে ক্লিক করতে হবে। প্রসিস্ট অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এখান থেকে আপনারা পে উইথ এখান থেকে আপনারা নেট ব্যাংকিং বা ইউপিআই মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো নেট ব্যাংকিং এই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এইচডিএফসি ব্যাংক এই অপশানটাতে ক্লিক করার পর প্রসিস্ট অপশানটাতে ক্লিক করতে হবে। প্রসিস্ট অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এখানে ইউজার নেম যেটা রয়েছে সেই ইউজার নেমটা দিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। তারপরে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। তারপরে সিকিউর অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে কনফার্ম অপশানটাতে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। সেই পাসওয়ার্ড বসানোর পরে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এর প্রিন্ট আউট বের করতে হবে। তার জন্য আপনাদেরকে অপরে যে মাই অ্যাকাউন্ট অপশানটা রয়েছে এই মাই অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এই ফর্মটি ডাউনলোড করার জন্য। তো মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্ট ক্লিক করতে হবে একবার। ক্লিক করার পরে অপরে যে প্রিন্ট আউটের অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক হিয়ার অপশানে ক্লিক করতে হবে অপরের যে অপশানটা রয়েছে। তারপরে আপনার যে প্রিন্ট আউট সেটা কিন্তু এখানে যে পিডিএফ ফাইল সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। আপনাদের যখন অ্যাডমিট কার্ড বের হবে এই ফর্মটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে, তাই এই ফর্মটা আপনাদেরকে বাড়িতে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স এই ছিল আজকে আপনারা অনলাইন থেকে কীভাবে কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটাতে দেখিয়ে দিলাম।